শেখ হাসিনা দুবাই যেতে পারতো। শেখ হাসিনা কেন পাশে তো পাকিস্তান ছিল, কেন গেল না? শেখ হাসিনা আবুধাবি যেতে পারতো, শেখ হাসিনা ইরান যেতে পারতো, শেখ হাসিনা আরব যেতে পারতো, কেন গেল না? ভারতে কেন আসলো? 20 কোটি মুসলমান এখানে, 3 লাখ অ্যাক্টিভ মসজিদ এখানে, কোটি কোটি এখানে মাদ্রাসা, লাখো লাখো এখানে ইমামবাড়া, সব সুরক্ষিত আছে। প্রত্যেক মুসলমান মহিলা এখানে সুরক্ষিত আছে। কেন আছে? কেন এখানে 82.7% সনাতনী আছে। তার জন্য শেখ হাসিনা ভারতকে চুজ করলো যে আমি যদি ভারতে থাকবো 2 দিন 4 দিন, আমার জীবনটা সুরক্ষিত থাকবে। এই হিন্দুরা আমার সঙ্গে কখনো জেহাদি অ্যাক্টিভিটিস করতে পারবে না। কেন? এই হিন্দুরা শ্রীমদ ভগবত গীতা পড়েছে, এই হিন্দুরা কোথাও কখনো চ্যাপ্টার 4 সূরা নিসা ভার্সেস 56 পড়লো না, যেখানে লেখা আছে যে যারা হিন্দু থাকে তাদেরকে, যারা হিন্দু মানসিকতা রেখে থাকে তাদেরকে জ্বালিয়ে মেরে দাও। আর সেটাই আমরা দেখলাম বাংলাদেশে, যে হিন্দুদেরকে জিন্দা জ্বালাচ্ছে মুসলমানরা। ভারতের মা বোনেদের গর্ব করা উচিত, কারণ বাংলাদেশের মতো আমাদের ভারত নয়। কারণ শেখ হাসিনা তো পারলে যেতে পারতো, যে পাকিস্তান যেতে পারতো, ইমরান যেতে পারতো এবং আমেরিকা যেতে পারতো। সে কেন আমাদের এই ভারতে এলো? কারণ ভারতে 80% মানুষ হিন্দু সনাতন ধর্ম, এবং 80% মানুষ হলে মা বোনেদের উপরে কোনো টর্চার নেই, সেভ আছে। এবং সেভ থেকে ভালো কি আমাদের শ্রদ্ধা করি ভগবানের প্রতি, আমরা হিন্দু ধর্মের শ্রদ্ধা করি। আমাদের অযোধ্যাতে রাম মন্দির উঠছে, আমরা খুবই শ্রদ্ধা এবং স্নেহে থাকি আমরা। কিন্তু বাংলাদেশে খুবই হিন্দু ধর্মের অত্যাচার হচ্ছে, এবং তার মধ্যে মা বোনেদের তো খুবই অত্যাচার হচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে, দোকানপাট লুট হচ্ছে। কিন্তু আমাদের গর্ব করা উচিত যে আমরা এখনো ভারতবাসী বাস করছি এবং ভারতে বাস করছি। আমরা কতটা সেভ আছে সেটা শুধু আমরাই জানি বন্ধুরা। এবং ভারতে যারা বাস করছে অবশ্যই আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টে লিখবেন যে জয় বন্দে মাতরম এবং ভারতের নামটা লিখে যাবেন। কারণ আমরা এখনো পর্যন্ত সেই দিন দেখতে হবে না যেদিনে আমাদের ভারতের বুকে এমন কিছু হবে যেটা দেখে মানুষের চমকে যেতে পারে। তোমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমরা এখনো পর্যন্ত ইন্ডিয়াতে বাস করছি। এবং জয় হিন্দ, বন্দে মাতরম।